মেয়েদের জীবনে সুখ হচ্ছে লটারির মতো, কিন্তু লটারি তো সবাই পায় না। শুধু ভালোবাসা পেলেই নিজেকে সুখী মানুষ মনে করা মেয়েগুলোকেও বছরের পর বছর ভালোবাসার অভাবেই দিন কাটাতে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করার পরে বাজারে গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এসেছি। একটা তিতা সত্য কথা কি জানেন, সংসার জীবনটা না বড়ই অদ্ভুত। যার সংসার নাই সে সংসার পাততে চায়, আর যার সংসার আছে সেই সংসার থেকে মুক্তি পেতে চায়। আজকে শখ করে 1 পোয়া মতো ওল কিনেছি, এই ওলের ভর্তা বানিয়ে গরম গরম ভাত খাবো। আমাদের মতো মধ্যবিত্তদের সংসারে মাছ মাংস ভর্তা সবজি সবকিছুই চলে। অনেকজনকে বলতে শুনি তাদের মাছ মাংস ছাড়া চলেই না, সবজি রান্না করলে কেউ খায় না। আমি শুধু চুপচাপ তাদের কথা শুনেই যাই। সত্যি কথা বলতে এটাই, আমার বাসায় সবজি ছাড়া চলেই না। মাছ মাংসের পাশাপাশি আমি সবজিও রান্না করি। যাই হোক, যার রিজিকে যতটুকু লেখা আছে তার প্রাপ্য সে ততটুকু পাবে। তবে আমি একটু হিসেব করেই চলি, আমার যতটুকু রান্না করার প্রয়োজন আমি ততটুকুই রান্না করি, বাকিটুকু আমি সংরক্ষণ করে রাখি অন্যদিন রান্না করার জন্য। অনেকেই শুনি এক তরকারি দিয়ে নাকি 2 বেলা ভাত খেতে পারে না, কিন্তু বিশ্বাস করেন আমাদের এক তরকারি দিয়ে কখনো কখনো 3 বেলাও ভাত খাওয়া পড়ে। তারপরেও আলহামদুলিল্লাহ, আমার সংসারে আমিই রানী, আমার যখন যা মন চায় তাই করতে পারি। গরম গরম ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করি, আর ওলের ভর্তা একটু বেশি ভালো লাগে। তবে এইটুকু ওল সিদ্ধ করার জন্য আমাকে এত বড় প্রেসার কুকার ইউজ করতে হচ্ছে, কারণ আমার ছোট প্রেসার কুকারের রবারটা নষ্ট হয়ে গিয়েছে। সবুজ শাকগুলোকে আজকে ভাজি করব না, তবে সিদ্ধ করে রেখে দিব। আর এইদিকে আমার ওলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে তো মনে হচ্ছে ওলটা খেতে খুবই টেস্টি হবে। একটা মেয়ের সংসারে তখনই মন বসে যখন তার সংসারটা সত্যি সত্যি তার মনের মতোই হয়। এমন সংসার কোনো মেয়ে চায় না যে সংসারে তার নিজের কোনো অধিকার থাকে না, তার ভালো লাগা মন্দ লাগার কোনো গুরুত্ব থাকে না। শুধু সংসারের কাজকর্ম একা হাতে করতে পারলে সে সংসারই, আর করতে না পারলে সে ভালো নয়। লেবুর রস, বাটা রসুন, কাঁচা পেঁয়াজ, রসুন, তেল দিয়ে ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিলাম, আর খেতে দারুণ হয়েছে। গরম ভাতের সাথে খেতে তো এটা আরো বেশি মজা লাগে। এই গজ কাপড়টা আমি অনেক দিন আগে কিনেছিলাম, টোটাল 3.5 গজ কাপড় কিনেছিলাম। তো আমার একটা গোল জামা কেটেছি, আর বাকি কাপড়টুকু দিয়ে আমার ছানার জন্য একটা ড্রেস ডিজাইন করছি। আমার গোল জামা কাটতে গিয়ে অনেকটা কাপড় লেগে গিয়েছে, তো এই ফ্রকটা কাটতে গিয়ে আমাকে অনেক প্যারা খেতে হয়েছে, কারণ অল্প কাপড়ের মধ্যে ডিজাইন করে জামা বানানো অনেক ডিফিকাল্ট। কম কাপড় দিয়ে বানানো এই ড্রেস ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগে। এখন শুধু এক সাইডের ফিতাটা লাগিয়ে নিলে ড্রেসটা কমপ্লিট। আরো একটা ড্রেস বানিয়েছি। অনেক বেশি গরম পড়েছে, তাই একদমই পাতলা ভয়েল প্রিন্টের কাপড় দিয়ে তাকে এই ড্রেসগুলো বানিয়ে দিই। আমার ছানাটা তার মায়ের বানানো ড্রেস পরতে অনেক বেশি পছন্দ করে, আর নতুন ড্রেস পরে সে কতটা খুশি এটা তো দেখতে পাচ্ছি। বিকেলে সে অনেক জেদ করছিল নিচে নামার জন্য, তো তার আবদারে নিচে নেমে এসেছি। আর তার বান্ধবীর গাড়ি দেখে সেও এখন জেদ ধরেছে তাকেও 4 তলা থেকে গাড়ি নিচে এসে দিতে হবে। আমাকে 4 তলায় উঠতে হলো, গাড়ি নিয়ে নিচে নামতে হলো। অনেক রাগ হচ্ছিল, কিন্তু যখন সে গাড়ি নিয়ে অনেক আনন্দ করছিল, চালিয়ে বেড়াচ্ছিল, তখন আমার রাগটা কমলো। আমার একটু কষ্ট হলো, আমার ছানাটা অনেক আনন্দ করেছে। আমার আর কি চাই বলেন? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।